এরা পাহারা দেবেন কোন ভাবে? আমাদের দেশীয় নাইট গার্ডের মতো না। আমাদের হাট বাজারের নাইট গার্ডরা পাহারা দেয় কিভাবে? তিনজন নাইট গার্ড আছে, রাস্তা বাজারের এক কোনায় যাইয়া সাবলার মধ্যে তাস খেলে, ওদের দিয়ে ঘর দুটো চুরি হয়ে যায়। আছে না এরকম নাইট গার্ড আমাদের দেশে? অথচ মাসের শেষে 10,000 টাকা বেতন। কয়েকজন বসে গাঁজা বা খায় বেহুশ হয়ে পড়ে থাকে, ওদের দিয়ে দোকান চুরি হয়ে যায়। তা আবু হুরায়রা তো গাঁজা খাওয়া নাইট গার্ড না। উনি চিন্তা করলেন সারা রাত যেহেতু মাল সজাগ থেকে পাহারা দিতেই হবে, তাহলে এর মধ্যে অন্য কামাইও করে নিই। যায় নামাজেরটা পাশে বিছাইয়া নামাজ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম যা করে থাকে, নামাজ পড়তে 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 ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে জিকির করতেছেন। ওই জিকির করার ফাঁকে ওনার একটু ঘুমের ভাব এসে গেছে, জিম আসছে। এর ভিতরে শোনে যে ওই মালের যে স্তূপ, গম খেজুর ইত্যাদিতে স্তূপ করা সব 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 করে শব্দ, বস্তা ভরা একটা শব্দই ওনার কানে আসতেছে। ওই শব্দে উনি সজাগ হয়ে গেছে। যাই দেয় যে স্তূপের অপর পাশে এক বুড়ো, জম্মের জীর্ণ শীর্ণ বুড়ো, এই গিরিয়ে গুড়ি সব শুলিয়ে গেছে, কুজো হয়ে গেছে, রুকু হয়ে থাকে সব সময়। এই বুড়ো বস্তা একটা ভর্তিছে সেটা মাল দে। বুড়োরে যে, হ্যাঁ বুড়ো, আমি এই জায়গায় নাইট গার্ড পাহারাদার, আমার হুজুর মোতায়েন করছে, তুমি আমার কাছে না শুনি বলে মাল ভর্তিছ। বুড়ো কয়, বাবা আমারও যে অবস্থা, বাড়ির সবাই এই হালাত, কয়দিন যে খাই নে তা কের মনে নাই। এই মাল নেব, রাত্রে খাওয়া হবে, তুমি বাধা দিও না, আল্লাহর কসম আর কোনোদিন আসবো না। বুড়োর ওই দুর্বল হালাত দেখে হযরত আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, আর কয়ে গেছে যে আল্লাহ লা আতিকা গদান, আগামীকাল আসবো না। এরপরে আবু হুরায়রা আমল শেষ করছেন, ফজর পর্যন্ত পাহারাদারি করছেন। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলে সব সাহাবায়ে কেরাম উপস্থিত। হুজুর ডাক দিয়ে বললেন, তাহলে আবু হুরায়রা এদিকে আসো। ডেকে নিয়ে বলতেন, মা বালু সারাকাতিক, গত রাত্রে তোমার চোরের খবর কি? হুজুর তো সে সময় ঘুম, তো যেহেতু জিজ্ঞেস করছে চোরের খবর কি, আবু হুরায়রা বুঝিয়ে ফেলাইছে খবর দেনেওয়ালা হুজুরকে খবর দিয়ে দিছে। তো আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি ধরেই ফেলাইছিলাম চোর রে। তো চোর এমন ভাবে জীর্ণ শীর্ণ চোর, আমারও মায়া লাগছে, আর কসম খাইছে যে কোনোদিন আসবে না, এই জন্য একবারের জন্য ছেড়ে দিছি। সে বলছে আল্লাহ লা আতিকা গদান, কাল আসবো না। হুজুর বললেন, সাইয়াতিকা গদান, আল্লাহ আতিকা গদান, যদি আগামীকালও দিনের বেলা মাল উঠে সাথী না পড়ার তুমি পাহারায় থাকো, দেখবা ওই চোর কাইলও আসবে। তা আবু হুরায়রা কয় যে সে চোর যেভাবে কসম খাইছিল তাতে মনে হলো যেন আসবে না, কিন্তু হুজুর কসম খাইলেন, হুজুরের সাথে কসম খাইলেন, তো এবার চোরের কসম তো টেকে না, হুজুরের কসমের সামনে একিন হয়ে গেল সে কাইলও আসবে। পরের রাত্রে আবার ধরছে, তুই না কলি যে বুড়ো আর আসবি না? আরে বাবা, তা দুপুরের আগে শেষ হয়ে গেছে, জানিয়েছিলাম। তুমি যদি আমাকে বাড়ি যাইতে আর দেখতে, তাহলে আমার আশা লাগতো না, তুমি দিয়ে আসতে। তা আজকে এই বস্তা নীতি দাও, আল্লাহ লা আতিকা গদান। একটা শিক্ষণীয় আমল আছে সামনে, এই জন্যই বলতেছি গল্প, যেহেতু হাদিসের গল্প, এটা আমার বানানো গল্প না, কোনো যুক্তির গল্প না। দ্বিতীয়বার আজকেও ছেড়ে দিয়েছে। হুজুর আবার বললেন, কি খবর? কয় যে হুজুর সত্যি আইছিল, কিন্তু ও আর কোনোদিন আসবে না, আজকে যে কসম খাইছে খুব কড়া কসম খাইছে। হুজুর কয় আল্লাহ আতিকা গদান, ও কাইলও আসবে। দিনেও মাল উঠেই পারে না, আবার রাত্রে আবু হুরায়রাই পাহারাদার। ওই গভীর রাত্রে সেই বুড়ো এসে আবার বস্তা ভর্তিছে। আজকে যে দড়ি দিয়ে বান্ধি ফেলাইছে, দড়ি বান্ধি ফেলাইছে, তোরে আজকে নিয়েই যাব। বদমায়েশ বুড়ো, ডেলি ডেলি সিটারিয়র, এই বয়সে সিটারিয়রে, তোরে আজকে নিয়েই যাব। বুড়ো কয়, বাবা তোমার পায়ে ধরি, আমার ছাড়িয়ে দাও। কয় না, তোরে নিয়েই যাব। এবার ওই চোর কয়, বাবা মোহাম্মদের কাছে যাচ্ছি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও জায়গায় ওমর আছে, ওমর রে ভয় পায়, ও আমার কেটি ফেলাই দিবে রে, আমারে মেরে ফেলবে, ও জায়গা আমারে নিও না। তো বলে, না তোরে নেবই। যখন ছাড়েই না আবু হুরায়রা, এবার ওই বুড়ো বলতেছে, বাবা তোমার একটা আমল শিখিয়ে দেব, এই আমলে যদি তুমি খুশি হও তাহলে কি ছাড়বা? তাহলে হযরত আবু হুরায়রা এবং সাহাবায়ে কেরাম তো আমলের লোভী। উনি কে আল্লাহ কি কয়, চোরে আমল শিখিয়ে দেবে, এ কি? আল্লাহু আকবার। তো বলতে ঠিক আছে, কদিন এই পছন্দ হলি ছাড়বো। তা বলতেছে, তুমি এইভাবে রাত জাগে কয় রাত পাহারা দিবা? যদি এই মাল 1 বছর থাকে, ডেলি তো তুমি ঘুম কামাই করে পাহারা দিতে পারবা না। তোমার ঘুম কামাই করে পাহারা দেওয়া লাগবে না। তোমার এই মাল পৃথিবীর যে কোনো জায়গা, তোমার ইন্ডাস্ট্রিজ থাকুক, কলকারখানা থাকুক, গোডাউন থাকুক, গুদম থাকুক, ছেলে মেয়ে থাকুক, বউ বাচ্চা থাকুক, ঘর বাড়ি থাকুক, দালান কোঠা থাকুক, ব্যবসা বাণিজ্যের দোকানপাট থাকুক, বিশ্বের যেখানেই থাকুক না কেন, তোমার সব জায়গায় নাইট গার্ড সেট করা লাগবে না। তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়ে আরামসে বিছানায় ঘুমায় যাবা। শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোবা। শোয়ার আগে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শোও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার সব সম্পদকে পাহারাদারি করবে। সিস্টেমটা বলে দেই,
আয়াতুল কুরসি পড়বা, আর তুমি যেই জায়গাটারে বন্ধ দিবা ওই জায়গার একটা শুরু হিসাব করো। যেমন তোমার বাড়ি ঢোকার একটা মেন গেট আছে, ওই মেন গেটের সাথে তুমি মেন গেটের এক সাইডে কপালে হাত লাগাও, আর মেন গেটের একটা সাইডে তুমি কল্পনা করো আয়াতুল কুরসি পড়তে থাকো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যেখান থেকে নিয়েছো ঘুরায় সেখান পর্যন্ত আনো, আর তোমার টোটাল সম্পদ ঘর বাড়ি সবকিছুকে তুমি এভাবে বন্ধের নিয়ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ফেরেশতা দিয়ে তোমার সবকিছু হেফাজত করবে। তোমার আর ঘুম কামাই করে পাহারাদারি করা লাগবে না। ওই বাউন্ডারির ভিতরে রাতের ভিতরে সারা রাত চোর ডাকাত গুন্ড বদমাশ এমনকি জিন পরি দেও দানব ঢুকতে পারবে না। যদি বন্ধ দেওয়ার আগে কেউ ঢুকে থাকে, যদি বন্ধ দেওয়ার আগে, বন্ধ দেওয়ার পর তো কেউ ঢুকতে পারবে না, বন্ধ দেওয়ার আগে যদি কেউ ঢুকিয়ে বসে যায় তাহলে বন্ধ দেওয়ার পরে ওই লোকটা রাতের মধ্যে আর বেরোতে পারবে না, সারা রাত আটকা থেকে যাবে। যে কোনো বাহানায় সকালবেলা আপনি যখন বেরোবেন তখন সে বেরোবে, আপনি ঢুকবেন এক পাশে বেরোবেন এক পাশে, তখন আপনার বন্ধ ভাঙবে। ওরে জিজ্ঞাসা, তুই কি ব্যাপার? কেমন ভাই আইছিলাম তোমার ডাকতি, তা যে সে ফজরে রক্ত এই বাড়ি নেই, একটা বাহানা একটা কিছু কই উঠবে আর কি, আইছে তো রাত্রি চুরি এত্তি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ইনশাআল্লাহ যখন বলবেন তখন সব কাজের দায়িত্ব কে নেবে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কোনো কিছু বলবা না যুবক, আমি এটা করব ওটা করব সেটা করব, কিছুই তুমি করার ক্ষমতা রাখো না। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। নবী আলাইহিস সালামের সামান্য ত্রুটির উপরে আল্লাহ পাক লুকমা দিয়েছেন, এই ত্রুটি বলা কবিরা গুনাহ। উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ঘটনা ঘটানো হয়, ঘটনা ঘটার পরে যেই কাজটা ঘটে যায় ওইটা মনে থাকে অনেক দিন। কতক্ষণ? কোনো একটা আমল যদি কোনো একটা আমল যদি কার্যক্ষেত্রে আমলটা প্রকাশ হয় তাহলে ওই কার্যক্ষেত্রের কারণে আমলটা স্মরণীয় হয়ে থাকে, অনেক দিন মনে থাকে, যাতে ইনশাআল্লাহ কোনো দিন ভুলে না যাও। এই জন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসেসে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম বলে ফেলছেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আমি দুনিয়ায় সবচাইতে বড় আলেম। ভাষাটা আল্লাহ পাকের একটু কম পছন্দ হয়েছে। আল্লাহর দাবি ছিল মুসা বলবে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে জগতে সবচেয়ে বড় আলেম কে। কথাটা আল্লাহর দিকে ছেড়ে দেবে, আল্লাহ পাক বলবেন আমার মুসা বর্তমানে সবচেয়ে বড় আলেম। কিন্তু কথা সেদিক না নিয়ে যখন নিজের দিকে নিয়েছে, নিজেই বলছে আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আল্লাহ পাক বললেন মুসা তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে। কি সফর? শিক্ষা সফরে যেতে হবে। অধিকাংশ সারা দুনিয়ার মানুষ শিক্ষা সফরের বিশেষ পয়েন্ট বানাইছে, বর্তমানেও আগেও ছিল। সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা, ওই বরগুনা, পাথরঘাটা, এই যত ঘাটা ঘুটু আছে সাগরের পাড়ি দিয়ে, ওই বিদেশও সমুদ্র সৈকতগুলো সকলের জন্য পর্যটন কেন্দ্র। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি শিক্ষা সফরে যাইতে হবে, তুমি তো বলেছো সবচেয়ে বড় আলেম। সবচেয়ে বড় আলেম কাকে বলে একটু দেখে আসো। কোথায় যাব, কোন জায়গা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থান যেখানে, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, তার সাথে কিছুক্ষণ থাকলে মুসা তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। একা যাব না, কেউকে নিয়ে যাব। কয় সফরে একা যাওয়া ঠিক না, সফর সঙ্গী নিয়ে যাবা। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মত ছিলেন। মুসা নবীর ইন্তেকালের পরে ইউসা নবী হয়েছিলেন। ইউসাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিসসা হয়তো কখনো শুনে থাকতে পারেন, সূরা কাহফের ভিতরে আছে ওয়াকিয়া। এই দুইজনে চলে গেছেন, যার সময় মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূনকে তার ব্যাগের ভিতরে খাবার দাবার ঢুকাইতে বলছে, আর বলছে একটা মাছ ভাইজা নিবা, এই ভাজা মাছটা যে তাজা হবে, ভাজা মাছ যেখানে তাজা হইয়া পানির মধ্যে চলে যাবে ওই জায়গাটাই হলো আমাদের সফরের পয়েন্ট।
দুইজন হাঁটতে হাঁটতে কত দূর যায়া দুই সাগরের মিলন স্থান যেখানে, ওখানে যে উপস্থিত হয়েছে, ক্লান্ত হয়ে পাথর মাথার নিচে দিয়ে দুইজন শুয়ে পড়ছে। কিছুক্ষণ ঘুমানোর পরে যখন কদ্দুর আবার হেঁটে চলে গেছে, ঘুম থেকে উইঠা যায়া বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আরে ব্যাগে কি খাবার কি আছে একটু বের করো বাবা, ক্ষুধা লাগছে। দস্তারখান খুলে যখন ব্যাগ খুলছে, খাবারের সব আছে, কিন্তু সেই ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয়, কি কর মাছ কো, মাছ কন্যে খালি? কয় না হুজুর, আল্লাহর কিরে আমি খাইনি। তা খাইছে, তা ভাজা মাছ গেল কোয়ানে? কয় জমানসানি হুইল্লা শয়তানা নাজকুরা। কথা তো ছিল সে ভাজা মাছ কোন জায়গাতে আড়াই যা আমি মনে হয়ে দেবো, কিন্তু শয়তানে আমারে ভুলে দিচ্ছে, তা মনে নাই। এবার পায়ের সাপ ধরে মরুভূমির উপরে ব্যাকে আসছে, যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় এসে দেখে সাগরের ভিতরে মাছটা জীবিত হইয়া ডুইকা গেছে, আর ভিতরে একটা সুড়ঙ্গ হয়ে আছে, পানি মেশে নাই। সুড়ঙ্গটা এত বড়, হযরত মুসা আলাইহিস সালাম সেই সুড়ঙ্গে দিয়ে পানির মধ্যে নেমে যেতে পারেন, গায়ে পানি লাগে না। ইউসা ইবনে নুনকে ওখান থেকে বিদায় দিয়েছে, বাবা তুমি যাও, সামনে সফর সঙ্গী হবে আমার, অন্য কেউ এখন তোমারে রাখা যাবে না। ইউসা ইবনে নুনকে বিদায় দিয়া ওই গর্তের ভিতরে পানি, মাছ যাওয়া সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকছে। সাগরের তলদেশে গিয়ে দেখে আল্লাহর এক বুজুর্গ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, বসে আছে তাসবিহ তাহলিলে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। ও মুরব্বী, আপনার নাম কি? উনি বলতেছেন, ওয়া আলাইকাস সালাম, আনা খাজির, আমার নাম খাজির আলাইহিস সালাম। খিজির বা খাজির দুইটাই জায়েজ। ওমান আনতা, আপনি কে? উনি পরিচয় দেয়, আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। পরিচয় হওয়ার পরে সাগরের তল থেকে বেরিয়ে আসছেন। এবার সাগরের পাড়ে আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, তোমার স্বভাব সম্পর্কে আমি জানি, আমার মতো মানুষের সাথে তোমার মতো স্বভাবের মানুষ বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবা না, তোমার এই সফরের সাথী হওয়ার দরকার নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি পারবো। উনি ইনশাআল্লাহ দেব শুরু করেছেন, ইনশাআল্লাহ আমি পারবো, বাস চলো যাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে কত দূর যাইয়া নদীর পার দিয়ে হাঁটতেছে, ওই নদীটা পার হয়ে উপার যাওয়ার প্রয়োজন। খেয়াঘাটে যখন গেছে, যাইয়া খেয়াওয়ালার সাথে সাক্ষাৎ। দুই বছর করে দেখা খেয়াওয়ালা আগেই কন্ট্যাক্ট করে নেছেন, হযরত আপনাদের দুইজনকে পার করতে পারি, শর্ত হলো পয়সা দিতে পারবেন না, পারের করি নেব না। পয়সা নেবে না বলে আগে কন্ট্যাক্ট করে নিয়েছেন। আমরা হলে পয়সা কত দেবেন সেই কন্ট্যাক্ট করতাম। হুজুর মানুষ, বক্তা মানুষ, মোটা টাকা কামাই করেন, কয় টাকা দেবেন তাই করেন। আর উনরা কয় না হুজুর পয়সা দিতে পারবেন না, ঠিক আছে ওঠেন খেয়ায়। খেয়া নৌকায় উইটা মাঝ নদীতে গেছে। ইতিমধ্যে দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দিয়ে এক ফোঁটা পানি পান করলো। ছোট্ট পাখির মুখ থেকে আর এক ফোঁটা পানি ছুটে পড়ে গেছে। পানির মধ্যে মুখ দিলে তো একটু পানি মুখে জড়ায়, সেটা ফোঁটাকারে পড়ে যায়, আর যেটুক পান করছে সেটুক ঠোঁটে ছিল। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় পানি পান করেছে। কতটুক পানি খেয়েছে? কয় আনুমানিক এক ফোঁটা। ঠোঁট থেকে পড়ছে কতটুক? কয় এক ফোঁটা। এবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই মুসা বলেন তো এই পাখিটা এক ফোঁটা পানি পান করার কারণে গোটা সাগরের থেকে কয় হাত কয় ইঞ্চি পানি কমে যেতে পারে? বুঝেন নাই প্রশ্ন? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কয়, ভাই এই পাখিটা যে এক ফোঁটা পানি খেয়ে বেড়াইছে সাগরের থেকে, তাহলে গোটা সাগরের থেকে কয় হাত পানি নিচে হতে পারে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার থা হবে না নে, এই সমস্ত আহ্বাব জিজ্ঞেস করবেন, এটা প্রশ্ন হলো। সারা সাগরের থেকে টনকে টন পানি নিয়ে গেলিও তো এক চুল পরিমাণ কমে না, আর এক ফুট পানি খাইছে তো কয় হাত পানি কমে গেছে এই জিজ্ঞেস করেন, ভাও কথা? কয় মুসা ভাও কথা না, তোমার এই সফরের নাম শিক্ষা সফর, কদমে কদমে শিক্ষা গ্রহণ করবা। ওই সেই কথাটার শিক্ষা দেয়, হে মুসা তোমার এলেম আর আমার এলেম, তোমার জ্ঞান আর আমার জ্ঞান
আমার জ্ঞান দিয়ে আমি বিমান বানাইতে পারি, রকেট বানাইতে পারি, ক্ষেপণাস্ত্র বানাইতে পারি, অ্যাটম বোমা বানাইতে পারি, পারমাণবিক বোমা বানাইতে পারি, দুনিয়ার সব আবিষ্কার করতে পারি। মুসা তুমি 1000 পারা তৌরাতের হাফেজ আলেম হতে পারো, তোমার এলেম আর আমার এলেম আর এই সাগর আর আমার আর তোমার আল্লাহর এলেমের পরিমাণ বোঝানোর জন্য এই সাগরের থেকে 1 ফোঁটা পানি পাখি পান করেছে, অতটুক আমার এলেম। যে ফোঁটা পানি পইড়া গেছে অতটুক হলো তোমার এলেম। আর গোটা দুনিয়ার 7 সমুদ্র 13 নদীতে যত পানি আছে সমস্ত পানি সম পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম।